আল্লাহ তাআলা আমাদেরকে কি কি ইনস্ট্রাকশন দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো আজকে আমরা জেনে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। তো আসেন আমরা আমাদের তাফসির শুরু করি। 133 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বললেন ওয়াসারিউ, মানে আল্লাহ বললেন ছোট, দৌড়াও, কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। কারণ এমনি এমনি কিছু হবে না, কোনো কিছু পেতে চাইলে সেটার জন্য সংগ্রাম করতে হবে, ঠিক কি না? কোনো কিছু এমনি এমনি পাওয়া যায়? আমলিল ইনসানি মা তামান্না, আল্লাহ বললেন কোনো কিছু এমনি এমনি চাইলেই পাওয়া যায় না, বরং কোনো কিছু চাইলে সেটা পাওয়ার জন্য হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, ঠিক কি না? আর এই পৃথিবীটা এটা হচ্ছে একটা যুদ্ধের ময়দান। এখানে কেউ আপনাকে জায়গা করে দিবে না, কেউ আপনাকে স্পেস করে দিবে না, বরং আপনি যদি নিজের প্রচেষ্টায় নিজের কাজকর্ম দ্বারা উপরে উঠতে চান, সবাই আপনাকে টেনে টেনে নিচে নামাবে, ঠিক কি না? লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এটা ফুল বিছানো কোনো ফুলসজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ, এখানে কেউ আপনার জন্য জায়গা করে দিবে না। এজন্য সংগ্রাম করে, প্রতিযোগিতা করে এখানে বেঁচে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহ, যেটা তোমার উপকারে আসে, যেটা তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর, সেই কাজের ব্যাপারে তুমি আগ্রহী হও, সেটা তুমি করো, এবং এই কাজটা করতে গিয়ে তোমার আল্লাহর উপর ভরসা রাখো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল দুনিয়া এবং আখিরাতে আমরা যদি সফলতা পেতে চাই, সংগ্রাম করার, প্রতিযোগিতা করার কোনো বিকল্প হতে পারে না। এজন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। তবে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে দুনিয়ার জন্য না পরকালের জন্য? আর একটু আওয়াজ করে বলতে হবে, দুনিয়া না পরকাল? যেই কাজ করতে গেলে আপনি দুনিয়া পাবেন কিন্তু পরকাল হারিয়ে ফেলবেন, সেই কাজ করা যাবে? আপনার সামনে দুনিয়া আছে এবং পরকাল আছে, এখন এই দুইটার মাঝে একটা আপনাকে চুজ করতে হবে, বাছাই করতে হবে। যদি কখনো এইরকম সিচুয়েশন আসে যে হয় দুনিয়া না হয় পরকাল, তাহলে দুনিয়ার মুখে লাথি মেরে আমরা পরকালকেই বেছে নেব, ঠিক কিনা? আমরা দুনিয়াকে তখন আর প্রাধান্য দিব না, আমরা পরকালকে বেছে নেব। কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ। এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? তাহলে যে আল্লাহ দুনিয়াও সৃষ্টি করেছেন, আখিরাতও সৃষ্টি করেছেন, তিনি নিজে বলছেন যে দুনিয়ার চাইতে পরকাল শ্রেষ্ঠ। এজন্য দুনিয়া আমরা চাই, এটা ঠিক, কিন্তু পরকালের যদি প্রশ্ন এখানে চলে আসে, তখন দুনিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের উদাহরণটা হবে জাহাজের মতো। আওয়াজ করে বলেন, কিসের মতো? জাহাজের মতো, যেই জাহাজ মহাসমুদ্রে বিচরণ করে, সমুদ্রের টন টন পানি, তাই না? কত পানি, কোনো হিসাব আছে? এই এত পানির উপর দিয়ে একটা জাহাজ বয়ে বয়ে বেড়ায়, কিন্তু ওই পানির এক ফোঁটা পানিও সে নিজের মাঝে প্রবেশ করতে দেয় না। ঠিক তেমনিভাবে আমরা দুনিয়াতে চলবো, বিচরণ করব, টাকা পয়সা ক্ষমতা আল্লাহ যতটুকু তৌফিকে নসিব করে সব অর্জন করব, কিন্তু এই ক্ষমতা অর্জন করতে গিয়ে, টাকা উপার্জন করতে গিয়ে, দুনিয়াতে একটা ভালো স্ট্যাটাস অর্জন করতে গিয়ে পরকালকে হারিয়ে ফেলা যাবে না। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে পরকালের। সবচেয়ে বেশি প্রতিযোগিতা কিসের? পরকালের। আল্লাহ এই কথাই বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন প্রতিযোগিতা করো, কোনো সমস্যা নাই, তবে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আল্লাহর ক্ষমা লাভের এবং ওই জান্নাত লাভের, যেই জান্নাতের বিস্তৃতি হলো আসমান এবং জমিন পরিমাণ। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো, জান্নাত কি ছোট না বড়? ছোট না বড়? দুনিয়ার সবাই যদি জান্নাতের মধ্যে ঢুকে যায়, জান্নাতে কোনো ধাক্কাধাক্কি হবে? জায়গা নিয়ে মারামারি হবে? জান্নাত হলো বিশাল। আল্লাহর হাবিব বলেছেন সবচাইতে ছোট সাইজের যে জান্নাত, সেটাও এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় হবে। ওই জান্নাতটা লাভের জন্য আমাদের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? আপনি সারা জীবন পরিশ্রম করে হয়তো 5 কোটি টাকা কামালেন, এই 5 কোটি টাকা দিয়ে এই বানেশ্বরের একটু জায়গা কিনলেই শেষ। কি বলেন? 2-3 তলা বিল্ডিং করতেই সব শেষ। তাহলে আপনার সারা জীবনের পুঁজি দিয়ে আপনি 2-3 তলা বিল্ডিং করতে পারেন না। অথচ আল্লাহর হাবিব বলেছেন মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের 1 হাত জায়গার দাম কত বেশি জানেন? দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রৌপ্যের। সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তির নাম হচ্ছে ইলন মাস্ক। নাম কি? আগে ছিল বিল গেটস, মাইক্রোসফটের সিইও, এখন হচ্ছে ইলন মাস্ক, টেসলা কোম্পানির সিইও। তো এত কোটি কোটি টাকার মালিক, এত বড় বিলিয়নিয়ার, উনার চাইতে বড় ধনী পৃথিবীতে নাই। উনার যে কত টাকা উনি নিজেই জানে না, এত বেশি টাকা। কিন্তু এরপরেও উনার বাড়ির একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের, এইভাবে বানানো সম্ভব? কিন্তু একটা রিক্সা চালকও যদি সর্বশেষও জান্নাতে যায়, ওই ব্যক্তিটার জান্নাত এমন হবে
যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রৌপ্যের। পড়েন সুবহানাল্লাহ। এজন্য এই জান্নাত লাভের জন্য আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছেন। আর এই জান্নাতটা কি চাইলেই পাওয়া যাবে? কথা বলে না। জান্নাত কি শুধু চাইলেই পাওয়া যাবে? হ্যাঁ, আন্দোলন করলাম সবাই মিলে শাহবাগে গিয়ে যে জান্নাত চাই, জান্নাত চাই, তাহলে হবে? ওই জায়গায় আন্দোলন করে কাজ হবে না, আমল করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা চাইলেই হবে না। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, সবাই তো জান্নাতে যাবে না, একটা দল জান্নাতে আর একটা দল জাহান্নামে। তো যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম হচ্ছে মুত্তাকিন। দলটার নাম কি? আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য সেই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কেমন? আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত। ওই জান্নাতটার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ আরও বলেছেন যে জান্নাতটা এত সুন্দর হবে, এত সফিস্টিকেটেড হবে যে মা লা আইনুন রাআত, সেই জান্নাত কোনো চোখ কোনো দিন দেখেনি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়ালা উযুনুন সামিআত, কত সুন্দর সুন্দর বাড়ির বর্ণনা আমরা শুনেছি না? তাজমহলের বর্ণনা শুনেছি, এইটা শুনেছি, ওইটা দেখেছি, কিন্তু জান্নাতের যে সৌন্দর্য ওইটার সাথে তাজমহলের কোনো সম্পর্ক হবে? ওগুলো হচ্ছে অনেক সুন্দর, অনেক সফিস্টিকেটেড। বর্তমানের এই যে একটা হোটেল আছে বুর্জ আল খলিফা দুবাইয়ে, এক এক রাতের জন্য কত লক্ষ লক্ষ টাকা গুনতে হয়, কিন্তু জান্নাতটা কি এর চেয়ে খারাপ হবে না সুন্দর হবে? অনেক বেশি সুন্দর হবে, তুলনা নাই। ওয়ালা খতর আলা কলবি বাশার, আল্লাহ বললেন ওই জান্নাতটা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, কোনো মানুষের হৃদয় কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ। ওই জান্নাতটা আল্লাহ সবাইকে দিবে না। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতটা পাবে হলো মুত্তাকিনরা। কারা পাবে? মুত্তাকিনরা। এখন ওই জান্নাতটা যদি আমরা পেতে চাই, মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ এই আয়াতে 5টা গুণাবলীর কথা বলেছেন। কয়টা? এই 5টা গুণাবলী যদি আমরা আমাদের মাঝে অ্যাপ্লাই করতে পারি, ইনস্টল করতে পারি, নিজেদের মাঝে ইমপ্লিমেন্ট ঘটাতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ মুত্তাকি হিসেবে কবুল করবেন এবং সেই সুবিশাল জান্নাত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আসেন আমরা গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ 5টা গুণাবলী সম্পর্কে সংক্ষেপে জানি ইনশাআল্লাহ। প্রথম যে গুণটা আল্লাহ বলেছেন মুত্তাকি বান্দার, মনোযোগ দিয়ে শোনেন, খুবই ইম্পর্টেন্ট কথা। আল্লাহ বলেছেন প্রথম গুণ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা মুত্তাকি বান্দা তাদের প্রথম গুণ হচ্ছে তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই দান করে একজনের রাস্তায়। তিনি কে? যখন বেশি থাকে তখন বেশি দেয়, যখন কম থাকে তখন কম দেয়, কিন্তু দেয়, কিন্তু দেওয়ার ধারাবাহিকতা বন্ধ করে না। কারণ আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল সেটাই যেটা পরিমাণে কম হলেও নিয়মিত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। খুবই কম, আপনি ডেইলি 2 টাকা দান করেন কিন্তু প্রত্যেক দিন করেন, আল্লাহর কাছে ওইটা বড্ড বেশি প্রিয়। আল্লাহু আকবার। তো এই প্রত্যেক দিন আমাদের আমলটা করতে হবে। সচ্ছল থাকলে বেশি দিবেন, অসচ্ছল থাকলে কম দিবেন, কিন্তু দেওয়া বন্ধ করা যাবে না। দেওয়ার ধারাবাহিকতাটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই পড়ি আমিন। আর দান করার সময় কখনো এটা ভাববেন না যে আল্লাহ দান করলে কমিয়ে দিবে, না। মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, আল্লাহর হাবিব বললেন দান করলে সম্পদ কমে না, বরং দান করলে ওই সম্পদকে আরো বাড়িয়ে দেয় কে? আল্লাহ সম্পদকে বাড়িয়ে দেয়। মদিনার সবচাইতে গরিব সাহাবীর নাম ছিল বেলাল আল হাবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এতটাই গরিব ছিলেন যে ওনার লজ্জাস্থান ঢাকার মতো একটা জাস্ট কাপড় ছিল, আর কোনো কাপড় ছিল না। ঘরে খাবার দাবার বলতে নাই, টাকা পয়সা বলতে নাই। এত একজন গরিব সাহাবী, পায়ে দেওয়ার মতো জুতাটাও নাই। আপনারা এই যে মসজিদে এসেছেন, হাত তোলেন তো, কার পায়ে দেওয়ার জুতা নাই? ওই রকম গরিব আমরা কেউ আছি যে পায়ে দেওয়ার মতো হুজুর আমার জুতা নাই? কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়া থেকে তিনি এসেছিলেন মদিনায়, আল্লাহর হাবিব ইসলাম কবুলের পরে নিয়ে এসেছিলেন সাথে করে। এতটাই গরিব, পায়ে দেওয়ার মতো জুতা নাই। ওই সাহাবীকে আল্লাহর হাবিব বললেন আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কিচ্ছু নাই, ওই সাহাবীকে আল্লাহ রাসূল বললেন তুমিও দান করো, দানের হাতকে সম্প্রসারিত করে দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা, ভয় পেও না, আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই। তুমি দান করলে তোমার সম্পদ কমবে না, বরং আল্লাহ আরো বাড়িয়ে দিবে। আল্লাহর হাবিব বলেছেন কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া, আমরা যখন 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করি, ওই ছোট্টবেলায় ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা আমরা যেমনিভাবে লালন পালন করে পেলে পুষে বড় করি, 1 টাকা আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, ওই 1 টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান বড় করে আপনার আমল নামে ঢুকিয়ে দেয়। এজন্য দান করতে কোনো কৃপণতা করা যাবে না। পারলে 100 টাকা দিবেন, না পারলে 1 টাকা দিবেন, কিন্তু দেওয়া বন্ধ করা যাবে না, দান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে এই দান করলে বিপদ আপদ দূর হয়ে যায়। আপনার কাছে একটা বিপদ ধেয়ে আসছে, ইন দ্য মিন টাইম আপনি দান করে দিচ্ছেন। কি করছেন? আপনি দান করে দিয়েছেন, সাথে সাথে ওই বিপদটাকে দূর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য দান করতে রাজি আছেন তো সবাই? বিশেষ করে মসজিদে দান করবেন। কোথায়? মসজিদে দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য পৃথিবীতে ঘর নির্মাণ করবে, আল্লাহ জান্নাতে ওই ব্যক্তির জন্য ঘর নির্মাণ করবে। মুহাদ্দিসিন ইকরামে হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে কোনো ব্যক্তি যদি পুরো মসজিদ নির্মাণ করতে নাও পারে, মসজিদ নির্মাণে সামান্য পরিমাণ সহযোগিতাও করে, অংশীদার স্থাপন করে, আল্লাহ ওই ব্যক্তিকেও ঘর দিয়ে দিবেন। কারণ আল্লাহর ধনভাণ্ডারে কমতি আছে? দুনিয়ার সবাইকে যদি আল্লাহ ঘর দিয়ে দেয় জান্নাতে, আল্লাহর খাজানায় কোনো কমতি হবে? কোনো কমতি হবে না। এজন্য আমরা যেন মসজিদে দান করার চেষ্টা করি প্রিয় ভাইয়েরা। বিশেষ করে একটু গোপনে দান করার চেষ্টা করবেন। প্রকাশ্যে দান করলেও সওয়াব আছে, কিন্তু গোপনে দান করলে খুশি হয় কে? আপনি যদি গোপনে দান করেন, আল্লাহর হাবিব বললেন সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব। আপনার উপর কোনো কারণে আল্লাহ যদি রেগে থাকে, আপনি গোপন দান করার সাথে সাথে আল্লাহর ক্রোধ আর রাগ মুহূর্তেই দূর হয়ে যায়। আল্লাহর রাগ আপনার উপর থেকে দূর হয়ে যাবে। মসজিদে এই যে জুমার দিন আপনি তো দান করবেনই, কিন্তু অন্য সময় মসজিদের দান বাক্স খোলা আছে না নেই? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, 2 টাকা দিয়ে দিলেন, 5 টাকা দিয়ে দিলেন। যে খুচরো টাকাগুলো আমরা পাই, আমাদেরকে ফেরত দেয় দোকানদার, মুদি দোকানদার বিশেষ করে, ওই যে খুচরা খুচরা কয়েনগুলো যাওয়ার সময় মসজিদে দিতে পারবেন না ইনশাআল্লাহ? গোপনে দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় ছায়া দান করবে। যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের প্রখর তাপে মাথার মগজগুলো নাক কান দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। যেদিন বাবা ছেলেকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, ওই রকম কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ায় ছায়া দান করবে। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা। ওই ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে দান করে, পড়েন সুবহানাল্লাহ। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। এত গোপনে দান করে যে ডান হাতে কি দান করেছে বাম হাত টের পায় না। মানুষকে দেখানো তো দূরের কথা, ডান হাতে কি দিল বাম হাত টের পায় না। এত গোপনে দান করতে হবে। এজন্য আমরা যেন আল্লাহর জন্য দান করি। গোপনে দান করাটা, আপনি যদি গোপনে দান করতে পারেন, বুঝবেন ওই দান কবুল হয়ে গিয়েছে, কারণ ওখানে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা যখন প্রকাশ্যে দান করি, সওয়াব অবশ্যই হবে, কিন্তু আপনি যদি লোককে দেখানোর উদ্দেশ্যে দান করেন, কোনো সওয়াব হবে? হাবা মানসুরা। দুনিয়াতেও লাভ নাই, পরকালেও লাভ নাই। এজন্য শো অফের মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। অনেকে আছে দেখবেন 10 টাকা দান করলে 20 জনে সেলফি তুলে, আছে না নাই? ওই করোনার সময় বিশেষ করে আমরা দেখেছি কিছু কিছু অর্গানাইজেশন গরিব মানুষের মাঝে ধরেন 1 বস্তা চাউল দিচ্ছে, বা ধরেন 10 কেজির একটা বস্তা দিচ্ছে, চাউলের বস্তা, একটা তরকারি রিয়া। এখন অর্গানাইজেশনের যেই নাম, কঠিন নাম, ওই মূর্খ মহিলা ও উচ্চারণ করতে পারবে? একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে 1 বস্তা কি যেন একটা দিয়েছে, 10-15 কেজি হবে। ওই বস্তাটা হাতে ধরিয়ে দিয়ে বলে যে আমাদের অমুক অর্গানাইজেশন আমাকে এটা দান করেছে, আপনি বলেন। তো অনেক কয়বার চেষ্টা করার পরেও নাম বলতে পারছে না। শেষমেশ বলে, ভাই আপনারটা আপনি নেন, আমার দান লাগবে না। বুঝতে পেরেছেন? এত কঠিন নাম মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। তো এইরকম যেন না হয়। সব কিছু আপনি ফেসবুকে ছবি তুলে দেওয়ার দরকার নাই তো। প্রত্যেকের একটা পার্সোনাল এরিয়া, পার্সোনাল স্পেস থাকার দরকার আছে না নাই? এমন কিছু গোপন আমল আপনার জীবনে থাকতে হবে যেটা শুধু আপনি এবং আপনার আল্লাহ জানবেন, দুনিয়ার কেউ জানবে না। সৌদি আরবের বিভিন্ন শায়েখ আছে, অনেক ধনকুবের আছে, কোটি কোটি টাকা আফ্রিকার ইথিওপিয়াতে দান করে দিচ্ছে, কাউকে বলা লাগে না, সেলফি তোলা লাগে না, কোনো লাইভ শো করা লাগে না। তো এই জন্য আমরা আল্লাহর রাস্তায় দান করব, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে, আর চেষ্টা করব স্পেশালি গোপনে দান করার ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রথম গুণ। নাম্বার 2, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন ওয়াল কাযিমিনাল গাইজ। মুত্তাকি বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গাইজ, মানে দে কন্ট্রোল দেয়ার অ্যাঙ্গার। তারা তাদের রাগকে কন্ট্রোল করে, পড়েন সুবহানাল্লাহ। আমাদের সবার মাঝে রাগ আছে না নেই? নিজেরা নিজেরা কথা বলবেন না প্লিজ, এতে ডিস্টার্ব হয়। আমাদের প্রত্যেকের ভেতরে রাগ আছে না নাই? রাগ কিন্তু খুবই স্বাভাবিক, এটা ভেরি ন্যাচারাল। আমাদের দেহে একটা হরমোন আছে, নাম হচ্ছে অ্যাড্রেনালিন। এই হরমোনটা আমাদের দেহকে, আমাদের বডিকে ট্রিগার আপ করে, উত্তেজিত করে তোলে। এই হরমোনটা যখন আমাদের দেহে নিঃসরণ হয়, তখন মন চায় সামনে যা আছে সবগুলোর সাইজ করে ফেলি। এরকম হয় না আমাদের সাথে? মাঝে মাঝে মন চায় সামনে যা আছে সবগুলোরে
সাইজ করে ফেলি। তো এটা অ্যাড্রেনালিন হরমোনের কারণে হয়। এই রাগটা এটা খুবই স্বাভাবিক, এটা প্রত্যেকের ভেতরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাঝে মাঝে রেগে যেতেন। এই জন্য রাগ এটা মানে এটা ব্যক্তিগতভাবে কোনো খারাপ কিছু না। খারাপ হবে তখন যখন এই রাগটাকে আপনি খারাপ কাজে ব্যবহার করবেন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যখন কথা আসবে তখন রাগের দরকার আছে না নাই? না তখনও আপনি ভেদা মাছের মতো চুপ করে থাকবেন? হ্যাঁ, ওই সময় চুপ করে থাকা যাবে? চুপ করে থাকা যাবে না। রাগ এটা স্বাভাবিক, এটাকে কন্ট্রোল করা শিখতে হবে। যখন রাগ দেখানোর প্রয়োজন তখন রাগ দেখাবেন, আর যখন রাগ দেখানোর প্রয়োজন নাই তখন রাগ দেখানো যাবে না। প্রয়োজনের সময় অবশ্যই আপনি রাগ দেখাবেন। এই তো গতকালকের নিউজে দেখলাম এক নাস্তিক লাইভে কোরআন পুরাচ্ছিল। এক নাস্তিক লাইভে কোরআনকে পুরাচ্ছিল, এটা সুইডেনের ঘটনা। লাইভে কোরআনকে পুরানোর সময় এক আল্লাহর বান্দা ওই স্পটে তাকে গুলি করে হত্যা করে ফেলেছে। আলহামদুলিল্লাহ পড়তে পারলেন না? কোরআন পুরানোর সময় একেবারে স্পটেই গুলি করে স্নাইপার দিয়ে হত্যা করে ফেলেছে। তো এই ভিডিওটা কালকে যে আমি কতবার দেখছি রাতের বেলায় আমার কোনো হিসাব নাই। আর এই ভিডিওটা দেখে আমার এত ভালো লাগছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনি হয়তো বলবেন, হুজুর ইসলাম তো ভালোবাসার কথা বলে, সম্প্রীতির কথা বলে, একজন মানুষের মৃত্যু দেখে আপনার ভালো লাগছিল? আরে ভাই, ইসলাম ভালোবাসার কথা বলে এটা ঠিক, সম্প্রীতির কথা বলে এটা ঠিক, কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলে যারা কথা বলে ওদেরকে বাস দিতেও ইসলাম আমাদেরকে শেখায়, ঠিক কিনা? তুমি কোরআন নিয়ে ঠাট্টা করবে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করবে আর আমরা ছেড়ে দিব, এটা হতে পারে না। আমার বাড়ির জমির দলিল নিয়ে চলে যাও, কোনো সমস্যা নাই। আমার সার্টিফিকেট নিয়ে চলে যাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের এই কোরআনে যদি একটা আগুন ধরায়, ওর বিরুদ্ধে আমাদের হুঙ্কার আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তারা আমাদের শত্রু। অমুসলিমদের সাথে আমাদের কোনো রেষারেষি নাই, কিন্তু কোনো মুসলমান ঘরের সন্তানও যদি ইসলামের বিপক্ষে কথা বলে তার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। ওই সময় আমাদেরকে রাগ দেখাতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মাঝে মাঝে রেগে যেতেন, ব্যক্তিগত কারণে তিনি কখনো রাখতেন না। তিনি যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেছিলেন মক্কার জমিনে, তখন অমুসলিমরা, মক্কার মুশরিকরা, তিনি যখন নামাজে দাঁড়াতেন উটের পচা নাড়ি ভুড়ি তার পিঠের উপর চাপিয়ে দিত। নাউজুবিল্লাহ পড়েন। তায়েফে গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দিতে, তাদের কাছ থেকে তিনি পাথরের আঘাত সহ্য করতে হয়েছে তাকে। ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাকে সবাই কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, তিনি রেগে যান নাই। এমনকি মক্কাবাসীরা তাকে নিজ মাতৃভূমি ত্যাগ করতেও বাধ্য করেছে, ঠিক কিনা? তিনি রেগে যাননি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কোনো আল্লাহর বিধান লঙ্ঘিত হতো, আল্লাহর হাবিবের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে যেত। ব্যক্তিগত কোনো কারণে তিনি রাখতেন না। মদিনায় এক মুসলিম বোনের হাত শরীরে এক ইহুদি স্পর্শ করেছিল, সেই বোনের বোরকা ধরে টান দিয়েছিল। মদিনার সব মুসলমানরা মিলে ইহুদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আমার বোনের শরীরে তুই হাত দিবি মানে, আমার বোনের বোরকা ধরে তুই টান দিবি মানে, আমার বোনের শরীরে তুই হাত দিয়েছিস, তোর বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা, হয় আজকে তোরে মারবো নয়তো আমরা নিজেরা মরবো, ঠিক কিনা? কারণ আমার বোনের গায়ে তুই হাত দিয়েছিস, আমি তার ভাই, আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে যদি আমি এই প্রতিশোধ নিতে না পারি, এই কাপুরুষের জীবন আমার দরকার নাই। এজন্য ইসলাম আমাদেরকে কাপুরুষতা শেখায় না। আপনি অবশ্যই রাগ করবেন, আপনি লড়াই করবেন। আপনি আপনার ওয়াইফকে নিয়ে রাস্তায় হাঁটছেন, 5-6টা বকাটে ছিল আপনার ওয়াইফের বোরকা ধরে টান, এখন আপনি চুপ করে থাকবেন? রাগকে কন্ট্রোল করবেন? আরে ভাই, আপ্রাণ চেষ্টা করে তার বিরুদ্ধে আপনি লড়াই করেন। আল্লাহর হাবিব বললেন, আপনার স্ত্রীর সম্মান রক্ষার্থে আপনার যদি জীবনও চলে যায়, আপনাকে আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করবে। আপনার বাড়িতে ডাকাত পড়েছে, আপনি আপনার সম্পদকে হেফাজতের জন্য ডাকাতের সাথে লড়াই করতে করতে আপনি যদি মারাও যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মৃত্যু দান করবে। ইসলাম তো আমাদেরকে কাপুরুষতা শেখায় না, ইসলাম আমাদেরকে বীর পুরুষ হতে শেখায়। আমাদের রাগ থাকবে, আমাদের শৌর্য বীর্য থাকবে, কিন্তু অযথা আমরা এটাকে ব্যবহার করব না। অনেকে আছে দেখবেন এতটাই কাপুরুষ যে বাইরে লোকজনের সাথে ঝগড়া করে এসে ওই রাগ উঠায় নিজের বউয়ের উপর, আছে না নাই? লোকরে কিছু বলতে পারে না, এসে রাগ উঠায় নিজের বাচ্চা কাচ্চার উপর, আছে না নাই? বাড়ি থেকে বের হলো খুব ভালো, বাইরে যে অফিসে গিয়েছে বসের ধমক, অমুক কলিগের অত্যাচার সহ্য করতে না পেরে, তাদেরকে কিছু বলতে না পেরে বাড়িতে এসে ইচ্ছা মতো ওয়াইফকে কিলায়, এরকম আছে না? এরা হলো কাপুরুষ। এরা কি? ইসলাম আমাদেরকে কাপুরুষ হতে শেখায় না, ইসলাম আমাদেরকে বীর পুরুষ হতে শেখায়। এজন্য রাগ আমাদের থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু নিজেদের কারণে অযথা আমরা রেগে যাব না। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি আমাকে উপদেশ দেন। আল্লাহর হাবিব বলেন, লা তাকদাব, তুমি রেগে যেও না। সুবহানাল্লাহ পড়েন। ফারাদ্দাদা মিরারান, ওই সাহাবী বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ আরেকটা উপদেশ দেন, আরেকটা উপদেশ দেন, খালি তো একটাই দিতেছেন।
আল্লাহর হাবিব তারপরেও বারবার বললেন লা তাকদাব লা তাকদাব, সাহাবী তুমি রেগে যেও না। সর্বশেষ যখন ওই সাহাবী থামেই না, তখন আল্লাহর হাবিব বললেন লা তাকদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি অযথা রাগ করা বন্ধ করে দাও, এই আমলটার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন। এজন্য ওই জান্নাত যদি আমরা চাই, নিজেদের রাগকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? নিজেদের কোনো ব্যক্তিগত কারণে আমরা রেগে যাব না। আল্লাহর বিধান লঙ্ঘিত হলে অবশ্যই আমরা রাগ করব। আপনার স্ত্রী বেপরদায় ঘোরাফেরা করে, আপনার মেয়ে হিপ হপ স্টাইলে চলাফেরা করে, ডিজে হয়ে ঘুরে বেড়ায়, আপনার ছেলে এলাকার চিপায় চাপায় বসে গাঞ্জা টানে, আপনাকে অবশ্যই রাখতে হবে, আপনাকে শাসন করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর হাবিব বলেছেন তোমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন কে? আপনার দায়িত্বের মাঝে পড়ে। আপনার স্ত্রী যদি বেহাপনা করে ঘুরে বেড়ায়, আপনার মেয়ে যদি বেপরদায় ঘুরে ফেরায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি হলেন দাইয়ুস। আপনি কি? আল্লাহ রসুল বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দাইয়ুস, যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতাকে সাপোর্ট করেছে, পড়েন নাউযুবিল্লাহ। এজন্য আপনি তাহাজ্জুদ পড়লেও হবে না, বাইতুল্লাহর হজ করে আসলেও হবে না। নিজের অধীনস্থ যারা মহিলা আছে তাদেরকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আছে। ওই সময় আপনি রাগ দেখাবেন, কিন্তু অযথা রাগা যাবে না। অযথা রাগকে কন্ট্রোল করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টা টিপস দিয়েছেন। কয়টা? সবাই বলতে পারেন নাই কয়টা? এই 4টা টিপস আমরা যদি ফলো করি, আমাদের রাগকে মুহূর্তেই দূর করে দিবেন কে? আমি সংক্ষেপে একটু বলে যাই, কারণ আমরা সবাই রাগ দূর করতে চাই কি চাই না? এই 4টা টিপস আপনি যদি ফলো করেন, মুহূর্তে আপনার রাগ দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন প্রথম যে টিপস, সেটা হচ্ছে সিকিং প্রোটেকশন ফ্রম শয়তান, তাআউযু বিল্লাহ। আপনি যখনই রেগে যাবেন, যখনই আপনি রিয়েলাইজ করবেন যে আপনি রেগে যাচ্ছেন, সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আরেকটু জোরে বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহর হাবিবের সামনে 2 জন সাহাবী কথা কাটাকাটি করছিল, ঝগড়া চলছিল তাদের মাঝে। একজন হুট করে রেগে গড়গড় করতে শুরু করলো। আল্লাহর হাবিব বললেন ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদ, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবী যদি এই বাক্যটা এখন পড়ে, সাথে সাথে আল্লাহ তার রাগকে দূর করে দিবে। আল্লাহর হাবিব বললেন সেই বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্টপ, স্টপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট। যখনই আপনি রেগে যাবেন তখন আর কথা বলা যাবে না, কারণ রাগের অবস্থায় আপনি যদি কথা বলেন তাহলে ওই কথা থেকে মারামারি করার সম্ভাবনা আছে না নাই? যখনই রেগে যাবেন একটু কথা কাটাকাটি হতে শুরু হয়ে যাবে, সাথে সাথে কি? স্টপ, একেবারে চুপ হয়ে যাবেন, রিল্যাক্স, রিল্যাক্স করেন, কোনো কথা বলা যাবে না। আমাদের কাছে অনেক সময় কল আসে, হুজুর বউয়ের সাথে এমনি স্বাভাবিক ঝগড়া হচ্ছিল, কথা কাটাকাটি করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছি, তুই তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এরকম আছে না নাই? ওই সময় কথা বলা যাবে না, খুবই ডেঞ্জারাস টাইম এটা। এজন্য আল্লাহর হাবিব বললেন যখনই ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, যখনই আপনি এটা রিয়েলাইজ করবেন যে আপনি রেগে যাচ্ছেন, সাথে সাথে চুপ হয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর আল্লাহর হাবিব বলেছেন লোয়ার ইওর অ্যাকশন, মানে তোমার অ্যাকশন কমিয়ে আনো। কিন্তু রাগের সময় আমরা মারি ডাইরেক্ট অ্যাকশন। কি বলেন? আল্লাহর হাবিব বললেন যখন তুমি রেগে যাবা তখন তোমার অ্যাকশন কমিয়ে আনো, আর ওই সময় আমরা মারি কি? ডাইরেক্ট অ্যাকশন। এটা করা যাবে না। আল্লাহর হাবিব বললেন ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইমুন ফালিয়াজলিস, তোমাদের কেউ যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে, বসার পরেও যদি রাগ না কমে সে যেন শুয়ে পড়ে, শোয়ার পরেও যদি রাগ না কমে তাহলে সে যেন ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনার রাগ এসেছে, দাঁড়ানো অবস্থায় কি করবেন? সবাই বলতে পারেন না, কি করতে হবে? বসার পরেও কমে না, এবার কি করবেন? শোয়ার পরেও কমে না, এবার কি করবেন? নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাবেন। পারবেন তো সবাই? সরিষার তেল দিয়ে ভালো ঘুমায় না? ঘুমিয়ে যাবেন। পারবেন না ইনশাল্লাহ? 4 নম্বর সর্বশেষ টিপস, খুবই মজার, ইন্টারেস্টিং। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর যে টিপস দিয়েছেন সেটা হচ্ছে ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন সাথে সাথে ওযু করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। কথার সিকোয়েন্স দেখেন। আল্লাহর হাবিব বললেন আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। ওয়া শাইতানু খুলিকা মিনান নার, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া নারু তুতফাউ বিল মা, আর এই আগুনটা পানির মাধ্যমে নিভে যায়। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, সুতরাং তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নেয়। দেখছেন কথার সিকোয়েন্স? এজন্য এই 4টা টিপস। প্রথম হচ্ছে কি বলেন তো? যখন আপনি রেগে যাবেন তখন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নাম্বার হচ্ছে চুপ থাকতে হবে। 3 নাম্বার অ্যাকশন কমিয়ে আনেন। দাঁড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে পড়েন, শোয়ার পরেও না কমলে ঘুমিয়ে যান। আর সর্বশেষ বলেছি ঠান্ডা পানি দিয়ে উযু করে নেন। এই 4টা টিপস যদি আপনি ফলো করেন, আপনার রাগকে দূর করে দিবে কে? তাহলে ওয়াল কাযিমিনাল গাইজ, মুত্তাকি বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে তারা রাগকে কন্ট্রোল করে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 3 নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস মানে মুত্তাকি বান্দারা মানুষকে ক্ষমা করে। সুবহানাল্লাহ পড়েন। তারা কি শুধু আল্লাহর কাছে ক্ষমা চায় না, নিজেরাও ক্ষমা করে? নিজেরাও ক্ষমা করে। অনেকে আছে দেখবেন আল্লাহর কাছে ক্ষমা চায় কিন্তু মানুষকে ক্ষমা করতে চায় না, এরকম আছে না নাই? তো আপনি মানুষকে ক্ষমা করেন না, আল্লাহর কাছে ক্ষমা চান কোন সাহসে? আপনি যখন মানুষকে ক্ষমা করবেন তাহলে তো আল্লাহ অটোমেটিকলি আপনাকে ক্ষমা করবে, ঠিক কি না? আল্লাহ যখন দেখবে যে আমার বান্দার ভেতরে রহম দিছি মাত্র 1%, আমার কাছে আছে 99%, ওই 1% নিয়ে যদি আমার বান্দা এত উদারতার পরিচয় দিতে পারে, আমি আল্লাহ কেন দেব না, ঠিক কি না? এজন্য মানুষ আপনার সাথে অন্যায় করলে আপনি তাকে ক্ষমা করে দেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যারা ক্ষমা করে এরা কিন্তু ভালো থাকে, জানেন? আপনি যদি ক্ষমা করেন আপনি ভালো থাকবেন। আর আপনি যদি অতীতের ব্যাড এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনাকে গালি দিয়েছিল, কষ্ট দিয়েছিল, এগুলো সব সময় বয়ে বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। এটা আপনার ভেতরটার একবারে জ্বালায় পোড়া শেষ করে দিবে, ঠিক কি না? এটা ক্লিনিক্যালি প্রুভেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর আছে, নাম হচ্ছে ডক্টর ফ্রেডরিক লাস্কিন। তার একটা রিসার্চ আপনারা গুগলে সার্চ করলে পাবেন, নাম হচ্ছে ফরগিভনেস প্রজেক্ট। এই ফরগিভনেস প্রজেক্ট গুগলে আর্টিকেলটা আছে, সেখানে তিনি চমৎকার করে লিখেছেন যে যেই সকল রোগীরা মানুষকে ক্ষমা করতে পারে না এদের জীবনে অশান্তি বেশি, আর যারা সহজেই ক্ষমা করে দেয় এদের জীবনে অশান্তির পরিমাণ কম, এরা শান্তিতে থাকে বেশি। পড়েন সুবহানাল্লাহ। আবার আমেরিকার একটা স্টেট আছে, নাম হচ্ছে ম্যাসাচুসেট। তো ম্যাসাচুসেট জেনারেল হসপিটালের একজন প্রফেসর, নাম হচ্ছে ডক্টর হার্বার্ট বেনসন। হার্বার্ট বেনসন উনি উনার যত পেশেন্ট আসে, উনি হচ্ছে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, মনোবিজ্ঞানী। উনার কাছে যত রোগী আসে সবাইকে তিনি একটা ফর্ম পূরণ করতে দেয়, সেখানে কিছু প্রশ্ন থাকে, উনি ওগুলোর উত্তর নেয়। তো পরবর্তীতে এই ফর্মগুলো তিনি রিসার্চ করে দেখেছেন তার যেই সকল পেশেন্টরা, রোগীরা সহজেই ক্ষমা করে দেয়, মানুষের বিরুদ্ধে রাগ রাখে না, ক্ষোভ রাখে না, এদের মধ্যে হার্ট অ্যাটাকের পরিমাণ কম। সুবহানাল্লাহ পড়বেন না? যারা সহজে ক্ষমা করে দেয় এদের মাঝে হার্ট অ্যাটাকের পরিমাণ কম, স্ট্রোকের পরিমাণ কম। আর যারা সহজে ক্ষমা করতে পারে না, অন্যের বিরুদ্ধে রাগ, ক্ষোভ, জেলাসি এগুলো বয়ে বয়ে বেড়ায়, এদের মধ্যে হার্ট অ্যাটাকের পরিমাণ বেশি, স্ট্রোকের পরিমাণ বেশি। পড়ে নাউযুবিল্লাহ। তা আমরা কি ওই হার্ট অ্যাটাক, স্ট্রোকের শিকার হতে চাই? আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? তো শান্তি চাইলে অন্যকে ক্ষমা করতে পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ 4 নম্বর এবং 5 নম্বর আমি একটু বলে শেষ করে দিচ্ছি। 4 নম্বর গুণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহর মুত্তাকি বান্দাদের 4 নম্বর গুণ হচ্ছে তারা যদি অন্যায় করে আল্লাহর স্মরণ হওয়ার সাথে সাথেই ক্ষমা চায়। কার কাছে? কারণ ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমাদের অন্যায়গুলো আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ আছে? একটা বিড়ালকে যদি এক বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তার আরেক বাড়িতে যাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহ যদি আমাদেরকে তার দরবার থেকে তাড়িয়ে দেয় অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে? নাই। এজন্য আল্লাহর কাছে নিজের ক্ষমা স্বীকার করবেন, আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আমার ডাকে সাড়া দেওয়ার, আমাকে ক্ষমা করার আর কেউ নাই। তোমার আকাশের নিচে জমিনের উপরে আমি সবচাইতে বড় পাপী, আমার চাইতে বড় পাপী আর কেউ নাই। তুমিই ক্ষমা করতে পারো, তুমিই মাফ করতে পারো। আল্লাহ আজকে সব গুনাহ স্বীকার গেলাম, তুমি আমাকে মাফ করে দাও, ঠিক কি না? এইভাবে আল্লাহর কাছে স্বীকার করবেন। 5 নম্বর বৈশিষ্ট্য ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকি বান্দারা জেনে বুঝে অন্যায়ের উপর অটল থাকে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা যতই চক্রান্ত করি না কেন সব চক্রান্তের জবাব দিতে পারে একজন, তিনি কে? অনেকে মনে করে সারা জীবন আমরা অন্যায় করব, শেষ জীবনে হজ করে ভালো হয়ে যাব। আছে না নাই? বেশিরভাগ সময় দেখবেন এদের নসিবে হজটাই আর জোটে না, ঠিক কি না? কাল থেকে নামাজ ধরবো এরকম বলা অনেক যুবক আর কালকের দিনটা পায় নাই, ওরা মাটিতে শুয়ে গিয়েছে, ঠিক কি না? এজন্য আমরা যেন আল্লাহর সাথে প্ল্যানিং না করি, গেম না খেলি, কারণ আমরা কে কখন মারা যাব আমরা কেউ জানি। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আমাদের জীবনের সবচাইতে নিশ্চিত বিষয় হলো মৃত্যু। পৃথিবীতে কত কিছু নিয়ে ইখতিলাফ আছে না? নামাজ কিভাবে পড়বো, হাত কোথায় বাঁধবো, জোরে আমিন না আস্তে আমিন, তারাবি কয় রাকাত, ইখতিলাফ আছে না নাই?
পৃথিবীতে সব কিছু নিয়ে দ্বিমত আছে, একজন বলে এইটা আর একজন বলে ওইটা, কিন্তু মৃত্যু নিয়ে কোনো দ্বিমত আছে? মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সবাই এক বাক্যে স্বীকার করে মরতে আমাদের হবেই, মরতে হবেই, মরণ থেকে পালাতে পারবো না। এটা হলো সবচাইতে সুনিশ্চিত বিষয়। কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে আমরা কে কখন কোথায় মারা যাব আমরা কেউ বলতে পারি না। দাদাকে দেখা যায় তার নাতিকে নিয়ে কবরে চলে যাচ্ছে, আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য আমরা যদি কোনো অন্যায়কে বুঝতে পারি যেটা অন্যায়, আমরা যেন সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং পারতপক্ষে ওই অন্যায়টা আর রিপিট না করি, পুনরাবৃত্তি না করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। তাহলে আমি একটু রিভাইজ করে দিই আজকে যেই কয়েকটা কথা বলেছি। প্রথমে বলেছি প্রতিযোগিতা করতে হবে, পৃথিবীতে সংগ্রাম করে বাঁচতে হবে, ঠিক কি না? কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রতিযোগিতা করব দুনিয়ার জন্য না পরকালের জন্য? আরেকটু আওয়াজ করে, দুনিয়া না পরকাল? পরকাল। কারণ পরকালে আমরা যদি প্রতিযোগিতা করতে পারি, পরকালে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, ঠিক কি না? আর ওই জান্নাতটা সবাই পাবে না, পাবে কারা? আরেকটু জোরে, পাবে কারা? মুত্তাকি বান্দারা। মুত্তাকি বান্দার কয় গুণ? সবাই বলেন না, কয় গুণ? প্রথম গুণ হচ্ছে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে কার জন্য? 2 নাম্বার, রাগ আসলে সেই রাগটাকে তারা কন্ট্রোল করে। 3 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে শুধু নিজেরাই ক্ষমা চায় না, মানুষকেও ক্ষমা করে কি করে না? 4 নাম্বার হচ্ছে যখনই কোনো অন্যায় অশ্লীল কাজকর্ম করে ফেলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়। সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা এক অন্যায় বারবার করে না, অন্যায়ের উপর অটল থাকে না, তারা সে অন্যায় বোঝার সাথে সাথে ক্ষমা চেয়ে সেখান থেকে নিজেকে বিরত রাখে, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে এই 5টি গুণাবলী নিজেদের মাঝে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন।